পবিত্র কুরআনুল কারীমের সূরা আলার ভিতরে শেষের দিকে বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى অবশ্যই ওই মানুষগুলো সফলতা অর্জন করেছে, সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। মান তাযাক্কা যারা নিজেকে পবিত্র করেছে, যে ব্যক্তি বা যাহারা যে গোষ্ঠী যে দল পবিত্রতা নিজেদেরকে পবিত্রতা অর্জন করেছে, নিজের অকলবকে পবিত্র করেছে, শরীরকে পবিত্র করেছে, মালকে পবিত্র করেছে, রুহানি জিসমানি মালি বন্দেগী করে নিজেকে পবিত্র করেছে, ওই ব্যক্তিটা সফলতা অর্জন করেছে। বলি সুবহানাল্লাহ। সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى এবং আল্লাহ তাআলা স্মরণ করেছে এবং সে সালাত আদায় করেছে। আল্লাহ তাআলা সূরা আলার শেষের দিকে তিনটা কথা বলেছেন যে নিজেকে কলবকে পবিত্র করেছে, আল্লাহর নাম স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে, মুসল্লি হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। এই মানুষগুলো সফলতা অর্জন করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়া জীবন চিরস্থায়ী নয়, দুনিয়া জীবন স্থায়ী নয়, দুনিয়া জীবন থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল হলো সর্বোত্তম, পরকাল হলো সর্বোত্তম, তোমাদের জন্য পরকাল হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী। প্রত্যেকটা ঈমানদার মুসলমানের জন্য বসে মনে করবে যে পরকাল আমার জন্য সবথেকে উত্তম, পরকাল আমার জন্য স্থায়ী হবে। প্রত্যেকটা মানুষের জন্য পরকাল চিরস্থায়ী হবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ দুঃখ ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সুখ এবং দুঃখ চিরস্থায়ী। যারা আখিরাতে সুখে থাকবে চিরস্থায়ী ভাবে থাকবে, যারা দুঃখে থাকবে চিরস্থায়ী ভাবে থাকবে। এই জন্য আখিরাত হবে সর্বোত্তম উদ্দেশ্য। মুমিন ইমানদারের সর্বোত্তম উদ্দেশ্য হবে কি? আখিরাত। কি হবে? আখিরাত হবে সর্বোত্তম সঠিক উদ্দেশ্য, দুনিয়া উদ্দেশ্য নয়। আখিরাতে আমি কি পাইলাম, কি পাবো, এই চিন্তাধারা সব সময় করতে হবে। দুনিয়ায় আমি হয়তো কত কিছু পাইনি, এ নিয়ে চিন্তা নাই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে সমস্যা নাই। দুনিয়ায় হয়তো টাকা পাইনি, পয়সা পাইনি, লক্ষ কোটি টাকা পাইনি, জমি জায়গা পাইনি, আল্লাহ হয়তো আমাকে কম দিয়েছেন, তাতে আমার দুঃখ নাই, তাতে আমার পরিতাপ নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে পরকালে জান্নাত দিবেন কিনা এই চিন্তায় থাকতে হবে। পরকাল চিরস্থায়ী হবে, পরকাল হবে একেবারে চিরস্থায়ী। কেহ পরকাল থেকে সময় কম করতে পারবে না। বিশ্বকবি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, পরকাল সম্পর্কে তিনি একটা উক্তি পেশ করেছেন। পরকালের জীবন কত লম্বা, কত লম্বা। তিনি একটি উদাহরণ পেশ করেছেন, একটি এক্সাম্পল দিয়েছেন। এই সারা দুনিয়া শস্য দিয়ে ভরাট করে দেওয়া হবে,
সারা দুনিয়া শস্য দিয়ে ভরাট করে দেওয়ার পরে 1000 বছর পরে আসমান থেকে একটি করে কবুতর আসবে, একটি করে কবুতর একটি করে সরিষার দানা নিয়ে যাবে। এরকম 1000 বছর পরে আরেকটি কবুতর আসবে, এমনই ভাবে আস্তে আস্তে একটি করে সরিষার দানা নিয়ে যাবে। এক সময় এই সারা দুনিয়ার সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল কখনোই শেষ হবে না। বলি আল্লাহু আকবার। পরকাল কখনোই শেষ হবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের এই দুনিয়া হয়তো দেখতেছেন 50,000 50 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, অথবা এর মধ্যে যে কোনো বছর যার যে সময় দেওয়া হয়েছে সেই সময় চলে যাবে। এটা আমার মনে হচ্ছে অনেক বছর, অনেক সময় না। এ সময়টুকু অল্প সময়, ভেবে চিন্তে দেখেন, একটু ফিকির করুন। অল্প সময় আপনাকে দেওয়া হয়েছে, খুবই অতি অল্প সময় দেওয়া হয়েছে। দুনিয়ার জীবনটা হচ্ছে অল্প সময়। এই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সময়কে পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী, তিনি আল্লাহ, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন শুধুমাত্র লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধুমাত্র লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে উত্তম। আহসান, সব থেকে উত্তম কে, সব থেকে ভালো আমল কে করেছে? যে সব থেকে ভালো আমল কে করেছে, বেশি আমলের কথা বলা হয়নি, সঠিকভাবে, সুন্দরভাবে, সহি শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে আমল কে করেছে আল্লাহ পাক এটা দেখতে চায়। সব থেকে ফার্স্ট কে হবে, সেকেন্ড কে হবে, তারপরে কে হবে, তারপরে কে হবে, এমনই ভাবে আল্লাহ তাআলা দেখতে চায়। বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালোভাবে আমল করব, বেশি আমলের দরকার না, কিন্তু ফরজ আমল বাদ দেওয়া যাবে না। যাবে? প্রত্যেকটা ফরজ বিধানগুলো মেনে চলতে হবে। একটি ফরজও বাদ দেওয়া যাবে না, একটি ওয়াজিবও বাদ দেওয়া যাবে না, সুন্নাতে মুআক্কাদাও বাদ দেওয়া যাবে না। কোনো বিধান আল্লাহর কাছ থেকে আল্লাহ নিজেদের জীবনে বাদ দেওয়া যাবে না। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও হে যারা ঈমানের দাবি করো, ও হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে ডাকতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কি বলতেছেন দেখেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামি মানে হলো ইসলাম, ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দাখিল হও। পরিপূর্ণভাবে দাখিল হওয়ার আল্লাহর নির্দেশ। পরিপূর্ণভাবে দাখিল হওয়া কি আল্লাহর হুকুম, মানে ফরজ। অবশ্য কর্তব্য পালনীয়, ফরজ হলো অবশ্য কর্তব্য পালনীয়, ডাইরেক্ট আল্লাহর বিধান, এটা হচ্ছে ফরজ। আজকে আমরা কেহ নামাজ পড়তেছি, অনেকে রোজা রাখে না, অনেকে হজ করে, যাকাত দেয় না, অনেকে যাকাত দেয়, হজ করে না। অনেক কত মানুষের উপর হজ ফরজ, কিন্তু তারা হজ করতেছে না। যারা হজ করবে না, এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক কি নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো যায় আসে না। এজন্য ইহুদি নাসারা হয়ে যেন মওত না হয়।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পথ খরচের সামর্থ্য আছে, যাওয়া আসার খরচের টাকা আছে, সামর্থ্য আছে, সরকারিভাবে বৈধ আছে, সরকারি অনুমতি আছে, যাওয়া আসার কোনো সমস্যা নাই, সামর্থ্যবান এমন মানুষের উপর বাইতুল্লাহ কাবা ঘর জিয়ারত করা, হজ করা প্রত্যেক এই মানুষগুলোর উপর ফরজে আইন, ফরজ। যারা এই ফরজ বিধান ত্যাগ করেছে, লঙ্ঘন করেছে, আল্লাহ রাসূল বলেছেন এদের সম্পর্কে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাবে। বলি নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের জন্য জান্নাত না, এরা হলো পথভ্রষ্ট জাতি, এরা হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা আল্লাহর গজবে পড়েছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহর রাগের মধ্যে পড়েছে। এজন্য এরা আসছে হিদায়াত থেকে ছিটকে গেছে, এরা হিদায়াতের পথে নাই। ইহুদি খ্রিস্টানরা হিদায়াতের পথে নাই, সঠিক পথে নাই, তারা বিচ্যুত হয়ে গেছে। তাদের কখনোই কোনো সময় অনুকরণ করা যাবে না। ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের মুখ ফিরাই নিতে হবে। ইহুদি খ্রিস্টান হলো মুসলমানদের শত্রু, মানব শয়তান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। আর এই পরিপূর্ণভাবে দাখিল করতে হলে শয়তান বাধা দেবে। শয়তান বলে যে তুমি নামাজ পড়ো, আর কিছু করার দরকার নেই, সুদ খাও, ঘুষ খাও, খারাপ কাজ করো, কোনো সমস্যা নাই, শুধু নামাজ পড়লে মা মুক্তি হয়ে যাবে, জান্নাতের চাবি পেয়ে যাবে। না না না, শুধু নামাজ পড়লে হবে না, প্রত্যেকটা বিষয় মানতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। প্রত্যেক ফরজ আইন যেটা আছে একটাও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটাও মেনে নিতে হবে। আর কিন্তু শয়তান বাধা দেবে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের কথা শুনো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথাকে মেনে নিও না, কারণ ইন্নাহু আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলি নাউযুবিল্লাহ। শয়তান আছে দুই প্রকার। শয়তান কয় প্রকার? দুই প্রকার শয়তান রয়েছে দুনিয়ায়। সেটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, কুযুক্তি দেয়, খারাপ মন্ত্র পড়ে দেয়। এরা কারা? আল্লাহ তাআলা বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা হলো জিনদের মধ্য থেকে একটা দল এবং মানব শয়তান। এই দুই প্রকার শয়তান, খান্নাস হলো দুই প্রকার, একটা হলো জিনদের থেকে আর একটা হচ্ছে মানুষের থেকে। মানব শয়তান আর জিন শয়তান, এই দুই প্রকার শয়তান হচ্ছে আমাদের প্রধান শত্রু। শয়তান কি? শয়তান মানবের প্রকাশ্য শত্রু, ইমানদারের প্রকাশ্য শত্রু আছে শয়তান। এই জন্য শয়তানের কোনো কথা মানা যাবে না, শোনা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে, এই কারণে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। ইবাদত কয় প্রকার? ইবাদত হচ্ছে তিন প্রকার ইবাদত রয়েছে। একটা হচ্ছে কলবের ইবাদত, রূহানি ইবাদত, আর একটা হলো জিসমানি ইবাদত, জিসমুন মানে শরীরের ইবাদত, জাহিরি ইবাদত, আর একটা হলো মালি ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে কলবের ইবাদত, শরীরের ইবাদত এবং যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পদেরও ইবাদত রয়েছে। ইবাদত তো পালন করতে হবে, তিন পর্যায়ের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুম, কোনোটা বাদ দেওয়া যাবে না। অনেকে কি করে, শরীর দিয়ে নামাজ পড়ে কিন্তু কলব দিয়ে নামাজকে বিশ্বাস করে না, কলব দিয়ে কি করে না, কলব দিয়ে নবীকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে না। না করার কারণে
এটা না করার কারণে তার নামাজ কবুল হবে না, ভালো কাজকে কবুল হবে না, কোনো কাজ কবুল হবে না। প্রত্যেকটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রত্যেকটা সুন্দরভাবে সহিভাবে মানতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। অনেকে মাল খরচ করতে চায় না, সম্পদ শুধু পুঁজিভূত করে, সম্পদ এক জায়গায় করে রেখে দেয়, সবসময় গুনে গুনে রাখে, বলে আখলাদা। কি বলে এটা? আখলাদা মানে হচ্ছে আমাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بولي الله أكبر الله تعالى বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যারা আগে পিছনে আগে কি করে মানুষের পরনিন্দা করে কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা তারা কারা তাদের বৈশিষ্ট্য হলো তারা মাল জমা করে রাখে এক জায়গায় করে রাখে জামা মালাহু ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা মাল জমা করে এবং আদ্দাদা মানে গণনা করে কি করে গণনা করে করে রাখে গণনা করে কত টাকা এখন হলো কয় লক্ষ টাকা বানালাম কত হাজার টাকা আমার তহবিলে রয়েছে কত টাকা আমার ব্যাংকে রয়েছে কত জমি আমার রয়েছে কত টাকা কি রয়েছে মানুষ হিসাব করে না অনেক মানুষ প্রত্যেকটা মানুষ হিসাব করে করে রাখে কি আর কি করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে বলে দিয়েছেন ইহসাবু তারা ধারণা করে আন্না মালাহু নিশ্চয় তার মাল নিশ্চয় তার সম্পদ নিশ্চয় তার এই রাজত্ব আখলাদা মানে চিরস্থায়ী করে রাখবে আল্লাহ বললেন কাল্লা কখনোই না কারণ অল্প সময় দুনিয়া যতই যাই করো না কেন তোমাকে সময় দেওয়া হবে না তোমাকে চিরস্থায়ী সময় দেওয়া হবে না আল্লাহ তাআলা বললেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা অতি শীঘ্রই সে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে কিসে হুতামা ওমা আদরাকা মাল হুতামা আল্লাহ তাআলা নবীকে বলতেছেন হে নবী আপনি জানেন কি সেই হুতামা কি জিনিস নারুল্লাহিল মুকাদা সেটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন বলি নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রজ্বলিত করেছেন সেটা হলো জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইছেন পরে আবার আর 1000 বছর জ্বালাইছেন আবার আর 1000 বছর জ্বালাইছেন এভাবে কি হয়েছে আগুন কালো রং হয়ে গেছে আগুন কি হয়েছে লাল রঙের থেকে সাদা রং হয়ে গেছে এরপরে সাদা থেকে আবার কালো রং ধারণ করেছে এটা হচ্ছে জাহান্নামের আগুন অত্যন্ত তাপময় দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি সেটা হলো জাহান্নামের আগুন এই হুতামা নামক জাহান্নামের আগুনের মধ্যে যদি কাউকে দেওয়া হয় তাহলে কি হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরে আয়াতে বললেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ওই হুতামা নামক জাহান্নামের আগুনে যদি কেউ কারো স্পর্শ করে প্রথমে তার কি হবে আফইদা মানে কলব অন্তরটা আগে পুড়ে ছারখার হয়ে যাবে বলি নাউযুবিল্লাহ অন্তরটা পুড়ে ছারখার হয়ে যাবে এর মানে অন্তর পুরার পর সারা শরীর পুড়ে যাবে ইন্নাহা আলাইহিম মুসাদা এটা তার জন্য এটা জাহান্নামের খুঁটিতে তাকে বেঁধে দেওয়া হবে ফি আমাদিম মুমাদ্দাদা সম্মানিত হাজিরিন মাল গণনা করে রাখলে হবে না পুঁজিভূত করে রাখলে হবে না যদি কেউ মাল গণনা করে পুঁজিভূত করে রাখে খরচ না করে আল্লাহর রাস্তায় ব্যয় না করে 3 প্রকারের খরচ আছে
তিন প্রকার হিসাবে খরচ করতে হবে। এটা হলো সংসার রক্ষার জন্য খরচ করতে হবে, জরুরি কাজে খরচ করা ফরজ। সংসার রক্ষা, ধর্ম রক্ষা এবং গরিব রক্ষার জন্য খরচ করতে হবে। সংসারে যত জরুরি কাজ আছে, এক নম্বর হলো খোরাক, পোশাক আর এবং খাওয়া দাওয়ার জন্য যেগুলো খরচ আছে এগুলো খরচ করতে হবে। বাড়ি ঘর দর করার জন্য যত খরচ করতে হবে, কোনো কৃপণতা করা যাবে না। সংসার খরচ থেকে আর একটা হলো শিক্ষা খরচ দিতে হবে। সংসারের মধ্য থেকে শিক্ষা করতে, নিজে শিক্ষা করতে হবে, নিজের শিক্ষার জন্য খরচ করতে হবে এবং নিজ সন্তানাদি স্ত্রী পুত্র পরিজন যারা আছে এদেরকেও শিক্ষা করার জন্য খরচ করতে হবে। এরা সংসার রক্ষার জন্য খরচ করতে হবে। একটু যদি কেউ কৃপণতা করে, সে বখল রোগ তার অন্তরে ঢুকে যাবে। বখল রোগের কারণে, রিপুর কারণে সে জাহান্নামের বাসী হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। কৃপণতা, যারা কৃপণতা করে তাকে বলে বখিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, কোন বখিল কৃপণ লোক জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাল খরচ করতে হবে আর ধর্ম রক্ষার জন্য খরচ করতে হবে। ধর্ম ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য খরচ করতে হবে। ইসলাম প্রচার করার জন্য, তাসাউফ শিক্ষা করার জন্য এবং কি ইসলাম জাহেরি ফিকা শিক্ষা করার জন্য ফিকা মাদ্রাসায় এবং তাসাউফ শিক্ষা করার জন্য তাসাউফ মাদ্রাসায় এভাবে খরচ করে। ওয়াজ মাহফিল, ইসলাম প্রচারের জন্য মাহফিলের জন্য খরচ করতে হবে। প্রসারের জন্য যত যে জায়গায় খরচ হয় এটা খরচ করতে হবে। সম্মানিত উপস্থিত, সম্মানিত হাজিরিন, এবং গরিব রক্ষার জন্য খরচ করতে হবে। যাকাত, ফিতরা, কুরবানির চামড়া এবং এইভাবে ইত্যাদিভাবে বিভিন্ন জায়গায় যখন যেটা দরকার তখন সেভাবে খরচ করতে হবে। ভদ্রতার জন্য, মানবতার খাতিরে যত টাকা যখন যেটা দরকার তখন সেইভাবে সেখানে দিতে হবে, কোনো কৃপণতা করা যাবে না। এটা আছে মালি ইবাদত। মালি ইবাদতে কখনো কৃপণতা করা যাবে না, মালি ইবাদত করতেই হবে। আর কি জিসমানি ইবাদত, শরীরের ইবাদত করতেই হবে। শরীরের ইবাদতটা আছে কি? শরীরের ইবাদত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ইবাদত, মুআমালাত। ইবাদত আর মুআমালাত। ইবাদত হলো আল্লাহর হক, আল্লাহকেই দিতে হবে। মুআমালাত হচ্ছে সৃষ্টির হক, বান্দার হক, বান্দাকে দিতেই হবে। কোনো কৃপণতা করা যাবে না, কোনো দেরি করা যাবে না, কোনো সুযোগ দেওয়া হয়নি। আপনি যারা ইমানদাররা প্রত্যেক ইমানদারকে কখনোই সুযোগ দেওয়া হয়নি। ইমানদার হচ্ছে জেলখানার মধ্যে যেন আটকে আছে। সব সময় কাজে থাকতে হবে, সব সময় আল্লাহর জিকিরে ফিকিরে থাকতে হবে, আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করতে হবে। কোনো সময় দেওয়া হয়নি। ইমানদারের সব সময় খেয়াল রাখতে হবে যে আমি এখন কি করতেছি, কি করার দরকার, ইসলামের জন্য এখন কি করা দরকার, সব সময় তার চিন্তা ফিকিরের মধ্যে থাকতে হবে। একটু পরে মরণ হবে, মরণ হলে আর কোনো কাজ করার সময় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো যে ইমানদারের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে বালাখানা, জান্নাত। তার মানে কি, দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, মানে কষ্টের জায়গা। ইমানদারের জন্য কি কষ্টের জায়গা, আপনি শান্তি খুঁজলে পাবেন না। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া শান্তির জায়গা না। অনেকে শান্তি খুঁজতেছে, শান্তি খুঁজতে খুঁজতে নিজের জীবনে ইসলামকে বরবাদ করে, নিজের আমল ইবাদতকে বরবাদ করে ফেলেছে, শান্তি খুঁজতেছে। ইমানদার শান্তি খুঁজবে কোথায়? পরকাল। সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল মুমিনু আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন। ইমানদারের জন্য মৌত হলো তোহফা, উপহার। উপহার মানে কি? উপহার মানে কি জানেন? ইমানদারের যখন মৌত আসবে এটা উপহার হিসেবে আসবে। মৃত্যুবরণ করবে আর সে জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ধর্ম রক্ষার জন্য খরচ করতে হবে, গরিব রক্ষার জন্য খরচ করতে হবে। সবসময় যাকাত দিতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, অসুবিধা হলে তাদের সহযোগিতা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছেন দুইটা কারণে। দুইটাতে একটা হচ্ছে আল্লাহর
স্থলাভিষিক্ত এই আল্লাহ তাআলা এই জমিনে রক্ষা করার জন্য, জমিনকে দেখাশোনা করার জন্য। এটা আমরা যেখানে আছি আল্লাহর জমিন। কার জমিন? আল্লাহর জমিনে আমরা আছি। আর এরা দেখাশোনা করার জন্য আর আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই 2 নম্বর কারণ। আল্লাহ তাআলা যখন এই মানব সৃষ্টি করবেন তখন ফেরেশতাদের মাঝে ঘোষণা করেছিলেন, কি বলেছিলেন? ওয়াইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা হে নবী, যখন আপনার রব বলেছিল, ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি এই ফিল আরদি মানে জমিনের মধ্যে, জমিনে পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। খলিফা, খলিফা কাকে বলা হয়? খলিফা বলা হয় তাকে, খলিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত, যাকে খিলাফত দান করা হয়েছে খলিফা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের এই জমিন আল্লাহই দেখাশোনা করার মালিক। যার যে জমিন সেই দেখাশোনা করবে না, করে না? আসলে দুনিয়াতে আল্লাহর জমিন আবার কারো কারোর নামে চলে গেছে। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর খেলা। আল্লাহর জমিন, আল্লাহর এই দুনিয়া, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর এই দুনিয়া, সকল কায়নাতের মালিক আল্লাহ। আবার এই দুনিয়াতে কয় ভাগের 1 ভাগ এই জমিন। মাটি কয় ভাগ? পৃথিবীর মাটি কয় ভাগ? কয় ভাগ পানি, কয় ভাগ মাটি জানেন? 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই মাটির মধ্যে আবার কত প্রকারের কত দেশ আছে। দেশের পরে দেশ, 200-র বেশি দেশ আছে। 200-র বেশি দেশ আছে, অনেক দেশ আছে। যাই হোক, অনেক বড় এই পৃথিবী মনে হচ্ছে, কিন্তু আবার আল্লাহর কাছে অত্যন্ত ছোট, অতি ছোট, অতি ছোট এই পৃথিবী। পৃথিবীর মধ্যে কি আছে? অনেক মানুষ রয়েছে, অনেক কিছু রয়েছে, সব কিছু আছে আল্লাহর। এবং আল্লাহ তাআলা আবার এই দুনিয়ার মধ্যে আবার রাজা বাদশাহ তৈরি করে দিয়েছেন, একটা সরকার তৈরি করে দিয়েছেন। এই দুনিয়ার এই দুই দেশের সম্পদ আছে, যেন প্রথম আছে সরকার, মালিক হয়ে গেছে। সরকার কি মালিক, এরপরে আবার এক একজনের নামে নামে আছে, আছে না নাই? আছে। আপনার নামে 5 বিঘি, আর আপনার নামে 5 কাঠা, কারোর নামে 5 শতক, কারোর নামে 2 শতক, কারোর নামে কিছুই নেই। এটাই দুনিয়ার খেলা। আল্লাহু আকবার। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কম সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার বেশি সম্পদ দিয়ে পরীক্ষা করে। সব কিছু আল্লাহর ইচ্ছা, সব কিছু আল্লাহর ইচ্ছা, কারোর কিছু করার নেই। সম্মানিত উপস্থিত, সম্মানিত হাজিরিন, সময় অল্প হয়ে গেছে, অনেক কথা বেশ বাকি থেকে যাবে। সম্মানিত আল্লাহ দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ তাআলা বললেন, আমি ডাইরেক্ট যেই দেখাশোনা করবো না, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, যে মানুষগুলো আমার জমিন দেখাশোনা করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা বললেন, কেন সৃষ্টি করবা? আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কেন সৃষ্টি করবেন এই মানুষ? এরা দুনিয়ায় যে রক্তপাত ঘটাবে, দুনিয়ায় যে মারামারি হানাহানি করবে, কি কারণে সৃষ্টি করতে যাচ্ছেন? তারা বলতেছে কি, আমরা আপনার প্রশংসা করতেছি, আমরা আপনার গুণকীর্তন করতেছি, দরকার নেই। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেটা জানেন আমরা কেউই তা জানি না। আমাদের সেই ইলম নাই, আমাদের অল্পতম জ্ঞান দেওয়া হয়েছে, সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, অল্প ইলম। সম্মানিত উপস্থিত, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে বানাইছেন আমাদের খিলাফত, দুনিয়ার জমিনে খিলাফত চালু করার জন্য। আমরা কি করতেছি? এই দুনিয়ার জীবনে আমরা খেলাফত চালু করতেছি না, আমরা সেইভাবে আমরা দেখাশোনা করতেছি না। আল্লাহর আইন দিয়ে এই দুনিয়া চলবে, এই জমিন চলবে, আল্লাহর কোরআন দিয়ে চলবে, সেদিকে আমরা মনোযোগ দেই না।
এটাই হবে, মনোযোগ দিতে হবে। আল্লাহর আইনের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইয়েছেন। এবং আর একটা কারণ হলো এই দুনিয়া থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, এই কারণে সৃষ্টি করেছি। আল্লাহর এই দুজন আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিন দেখাশোনা করতে হবে, আর আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, অল্প সময় বাকি, অনেক কথা বাকি রয়ে গেল যেন। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, অনেক কথা। আমাদের ইবাদত বন্দেগী করতে হবে তিন পর্যায়ের। একটা হচ্ছে রুহানি কলবের ইবাদত। কলবের ইবাদত সম্পর্কে কয়েকবার আমরা আলোচনা করেছি। কলবের ইবাদত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার হিসাব আছে। একটা হচ্ছে বর্জন করতে হবে, একটা অর্জন করতে হবে। একটা মুহলিকাত, একটা মুনজিয়াত। একে বলা হয় এক কথায় তাসাউফ শিক্ষা। কি শিক্ষা? ইলমে তাসাউফ শিক্ষা। তার মানে হচ্ছে দিলের ময়লা বাদ দিতে হবে, দিলকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরকে পরিশুদ্ধ করার বিদ্যা, এর নাম আছে তাসাউফ বিদ্যা। অন্তরকে পরিশুদ্ধ করবেন কিভাবে? 10টা রোগ অন্তর থেকে দূর করতে হবে, আর 10টা গুণ এই অন্তরের মধ্যে অর্জন করতেই হবে। তাহলে অন্তরটা পাক পবিত্র হয়ে যাবে, কলবের ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 10টা রোগের নাম কি? অহংকার, হিংসা, বুগস, অন্তরে শত্রুতা। এরপরে কি আছে? রাগ। এরপরে কি আছে? লোভ। এরপরে কি আছে? কিজবু মানে মিথ্যা কথা বলা। এরপরে রোগ হলো রিয়া। রিয়া মানে কি? লোক দেখানো ইবাদত। তারপরে রোগ হলো গুরুর মুগালাতা, মানে ভুল ধারণা। অন্তরে অনেক ভুল ধারণা। মানুষ এমন বড় বড় ভুল ধারণার মধ্যে রয়েছে যে ভুল ধোকায় পড়ে বোকা হয়ে জাহান্নামের অধিবাসী যেন হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। অন্তরের সকল রোগগুলো দূর করতে হবে, আর 10টা গুণ অর্জন করতে হবে।